হ্যালো এভরিওয়ান, আগের টিউটোরিয়ালটা সিকোয়েন্সিয়াল টিউটোরিয়ালে আপনাদেরকে আবার ওয়েলকাম জানাতেছি। সো যারা আগের টিউটোরিয়ালটা দেখেননি তারা এই টিউটোরিয়ালটা সম্ভবত কিছুই বুঝতে পারবে না কোথায় আছে অথবা কোথেকে কাজ শুরু করেছে। সো একটু কষ্ট করে আগের টিউটোরিয়ালটা দেখে নেবেন এবং আজকে টিউটোরিয়াল শুরু করা যাক। অ্যান্ড আমরা লাস্ট টিউটোরিয়াল যেখানে ছিলাম সেখানে হচ্ছে আমরা আমাদের পেজ ক্রিয়েট করেছি অ্যান্ড আমরা আমাদের স্ক্রিপ্টটা তৈরি করেছি এবং এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে জাস্ট সিম্পলি আমাদের পেজের ইনপুটগুলো আমরা দিব এবং এখানে আমরা জাস্ট সিম্পলি আমাদের ইউজারের জন্য সেটিংসের অপশনগুলো দিতে পারি যে কোনো ধরনের। সো সেটিংসের অপশনগুলোর ক্ষেত্রে আমরা জাস্ট সিম্পলি পি ভ্যারিয়েবল আমরা একটা H1 জাস্ট সিম্পলি একটা হেডিং তৈরি করে নিই। সো জাস্ট আপনাদের কাছে ভিজুয়ালি বেশি দেখতে সহজ সহজ করে দেওয়ার জন্য আপনাদের যারা আপনাদের চোখে পড়ে ব্যাপারটা আসলে কী হচ্ছে। সো এখানে আমরা জাস্ট ইউজার সরি প্রাইভেসি সেটিংস এটা। সো আমি জাস্ট সিম্পলি একটা পেজ ক্রিয়েট করতেছি আপনাদের জন্য চোখে পড়ে এই ধরনের একটা হেডিং দেওয়ার মাধ্যমে। সো আপনারা যে কোনো কিছু আপনারা এর মাধ্যমে ইনক্লুড করে নিতে পারেন। আপনাদেরকে যে শুধুমাত্র এই হেডিং ইউজ করতে হবে অথবা HTML কোড ইউজ করতে হবে এমন কোনো কথা না, আপনারা যে কোনো PHP কোডের ইনক্লুডের মাধ্যমে ইনক্লুড করে নিতে পারেন। সো প্রাইভেসি সেটিংস অ্যান্ড এখানে আমি আরেকটা হেডিং তৈরি করি, সরি H1 অ্যান্ড এখানে আমি এটাকে দেবো ইউজার সেটিংস। সো এটা হচ্ছে আমাদের পেজ অ্যান্ড আপনারা এটাকে একটু স্টাইলিংয়ের প্রয়োজন আছে, কেন আপনারা এখন দেখতে পাবেন যে জিনিসটা একটু হজবরল টাইপের হয়ে যাবে। আমি যদি অ্যাকচুয়ালি আমি যদি পেজটাকে দেখানোর আগে আপনাদেরকে আরেকটা জিনিস দেখানো দরকার, সেটা হচ্ছে আমি কোডিং একটু ভুল করে এসেছি, যেটা আপনাদেরকে প্রথম টিউটোরিয়াল এই টিউটোরিয়ালগুলোর প্রথমে বলা হয়েছে অলরেডি, যে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে আমাদের পেজের নামগুলো এবং আমাদের পেজের সেটিংসগুলো, আমাদের পেজের নামগুলো এবং আমাদের এই ভ্যালিউগুলো সেম হতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে প্রাইভেসি লেখা আছে এবং এখানে যে ইউজার লেখা আছে, এই জিনিসগুলো সেম হতে হবে। এগুলো খুবই ইম্পর্টেন্ট, কেননা এই জিনিসটাকে ইউজ করেই আমি ইউজারের এই জিনিসটাকে ইউজ করেই, অর্থাৎ এই যে সেট আইডি আমি এই ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করে রেখেছি, এই জিনিসটাকে ইউজ করে আমি পেজগুলোকে লোড করবো। সো আমাদের এই পেজের নেমগুলো, এই ভ্যালিউগুলো সমান হতে হবে। এখানে প্রাইভেসি আমি বাট এখানে আমি পেজটা তৈরি করছি প্রাইভেসি সেটিংস নামে। তো আমি এই জিনিসটাকে আমার কাজে লাগবে না, অর্থাৎ কাজ করবে না, আমি যেটা করতে চাবো সেটা হবে না। তো দুটোর একটা করতে পারি, আমরা হয়তো ফাইলগুলোকে চেঞ্জ করতে পারি অথবা আমরা জাস্ট সিম্পলি ফাইল নেমগুলোকে চেঞ্জ করতে পারি অথবা আমাদের কোডিংয়ের মধ্যে আমরা এই ভ্যালিউগুলোকে চেঞ্জ করতে পারি, অর্থাৎ আমাদের এই লিঙ্কের ভ্যালিউগুলোকে আমরা চেঞ্জ করে দিতে পারি, প্রাইভেসি সেটিংস লিখতে পারি। বাট আমি যেটা করবো সেটা হচ্ছে আমি জাস্ট ফাইলগুলোকে রিনেম করবো এবং আমাদের ইন্ট ফোল্ডারের মধ্যে রয়েছে এটা। সো আমি জাস্ট সিম্পলি রিনেম অ্যান্ড এটার নাম হবে privacy.image.php অ্যান্ড ডান। অ্যান্ড ইউজার সেটিংসের ক্ষেত্রেও সেম কাজটা আমাকে করতে হবে। রিনেমের মাধ্যমে আমি জাস্ট সিম্পলি সেটিংস অপশনটা মুছে দেবো, সেটিংস অফ পোর্শনটা, দেন user.in.php। সো এখন আমাদের প্রোগ্রাম অনুযায়ী যে কাজটা হবে সেটা হচ্ছে, আপনারা বুঝতে পারতেছেন নিশ্চয়ই যে আমাদের এই পেজগুলো লোড হবে অ্যান্ড আমি পেজগুলোকে আমাদের টেক্সট এডিটরের মধ্যে আমি লোড করে নিই। সো এই পেজগুলো লোড হবে আমাদের এখানে অ্যান্ড আমি এখানে কিছু স্টাইলিং করে নিই, কেননা আমাদের এই হেডিংগুলো অন্য জায়গায় চলে যাবে না হলে। সো জাস্ট একটু স্টাইলিংয়ের প্রয়োজন, one and just simply and সো এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল স্ক্রিপ্ট এবং অ্যাকচুয়াল পেজ অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি পেজেস ফোল্ডারের মধ্যে রেখেছি। সো ডিরেক্টরিটা আমাকে চেঞ্জ করতে হবে, কারণ আমি ইন্ট নামের ডিরেক্টরিতে রেখেছি সবগুলোকে। সো এখানে পেজেস নামে থাকবে বাট এখানে ইন্ট নামের হবে। সো আশা করি এখন আমাদের পুরো প্রোগ্রামটা কাজ করবে, অর্থাৎ স্ক্রিপ্টটা ঠিকভাবে কাজ করবে। অ্যান্ড আমি যদি পেজটাকে রিলোড করি আপনারা দেখতে পাবেন এখন আমি এখানে ক্লিক করা মাত্র আমাদের ইউজার সেটিংস অপশন চলে আসছে। এখানে আমি প্রাইভেসি সেটিংসে ক্লিক করা মাত্র প্রাইভেসি সেটিংস চলে আসতেছে, ইউজার সেটিংসে ক্লিক করা মাত্র ইউজার সেটিংস চলে আসতেছে। অ্যান্ড আসল জিনিস যেটা সেটা হচ্ছে আপনারা এখানে খেয়াল করুন, অ্যান্ড ঠিক আগের যেরকম ছিল, অর্থাৎ আমরা যদি হোম পেজে চলে যাই, ঠিক সিম্পল জাস্ট কোয়েশ্চেন মার্কের পর আইডি ইকুয়ালস টু হোম, প্রোফাইলে গেলে কোয়েশ্চেন মার্কের পর আইডি ইকুয়ালস টু প্রোফাইল এবং সেটিংসে গেলে আইডি ইকুয়ালস টু সেটিংস। তারপরে আমি আবার যখন ইউজার সেটিংসে যাচ্ছি তখন আইডি ইকুয়ালস টু সেটিংস এবং সেট আইডি ইকুয়ালস টু ইউজার, অর্থাৎ এটা আমাদেরকে ইউজার সেটিংসে আছে নিয়ে এসেছে। এবং আমি যখন প্রাইভেসি সেটিংসে ক্লিক করছি তখন এটা আমাকে প্রাইভেসি সেটিংসে নিয়ে যাচ্ছে এবং পেজের অন্যান্য সব কন্টেন্ট একই থাকতেছে। এবং এটার একটা বেসিক সুবিধা বলা যেতে পারে অথবা আপনাদেরকে একটা টিপস বলা যেতে পারে আপনাদের জন্য, সেটা হচ্ছে আপনার ইচ্ছা করলে এটার মাধ্যমে আমরা কোনো একটা পেজের কন্টেন্টকে আপনারা রিমুভও করে দিতে পারেন। যেমন ধরা যাক এই জিনিসটাকে, এই আইডি এই লিস্টটাকে আপনারা ইচ্ছা করলে হাইড করে দিতে পারেন। যেমন ধরা যাক একটু একটু ট্রিক্স খাটাতে হবে, সেটা হচ্ছে আপনারা যদি এখানে আপনাদের প্রাইভেসি পেজের মধ্যে, যেমন ধরো এখানে প্রাইভেসি পেজের মধ্যে কাজটা করি, অর্থাৎ আমাদের লিস্ট রয়েছে একটা ইউএল। সো ইউএল এর আমাদের আইডি হচ্ছে
সেটিং মেনু। সো সেটিং মেনু এটা হচ্ছে আমাদের আইডি, অ্যান্ড আমি জাস্ট সিম্পলি লোড তৈরি করলাম আমাদের লিস্টটা। অ্যান্ড আমি যেই ট্রিক্সটা আপনাদেরকে দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে আমি জাস্ট এখানে একটা আপনাদেরকে স্টাইলিং অপশন দেখাই। স্টাইল ইকুয়ালস টু ভিজিবিলিটি হিডেন, অর্থাৎ আমি আমাদের এই জিনিসটাকে, এই আইডি সেটিং মেনু আইডি এর লিস্টটাকে আমি হিডেন করে দিলাম এই পেজে। তো আমি যদি এখন প্রাইভেসি সেটিংসের পেজটাকে রিলোড করি, অ্যাকচুয়ালি কাজ হচ্ছে না। ভিজিবিলিটি হিডেন। সো এই জিনিসটাকে আমরা একটু ডিফারেন্ট করে রিপ্রেজেন্ট করা যেতে পারে আপনাদের কাছে। সো আপনাদেরকে যেটা আমি বলতে চাইতেছিলাম সেটা হচ্ছে, এখানে কোনো একটা কারণে কাজ করতেছে না, সম্ভবত আমি পেজের কন্টেন্টটাকে ইউজ করতে পারিনি ঠিকভাবে। সো আপনাদের কাছে যেটা আমি দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে, আপনারা ইচ্ছে করলে এখান থেকে এই পেজের মাধ্যমে আপনারা অন্য কোনো একটা একই জিনিসের পজিশনিং আপনারা চেঞ্জ করতে পারেন। যেমন ধরা যাক যে কোনো স্টাইলিং সেন্স আপনার, অথবা যে কোনো স্টাইলিং অপশনকে আপনার রিকনফিগার করতে পারেন। কেননা আপনাদেরকে আমি HTML ভিডিও টিউটোরিয়ালগুলোতে বলেছি যে আমাদের HTML কোডগুলো অথবা HTML প্রোগ্রামগুলো এমনভাবে কাজ করে যে সর্বশেষ যেই ডিক্লারেশনটা করা হয় সেটা হিসেবে কাজ করে। অর্থাৎ আমি এখানে প্রাইভেসি সেটিংসের ক্ষেত্রে H1 এর পজিশনিংটা এরকম, আপনাদেরকে উদাহরণটা আমি এখন বুঝাতে পারবো। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন আমি জাস্ট আমার ইন্ডেক্স পেজে আমি H1 এর জন্য একটা স্টাইলিং পজিশন ইউজ করেছি, সেটা হচ্ছে টপ থেকে 250 পিক্সেলস নিচে। বাট প্রাইভেসি পেজে এসে যদি আমি এটা পজিশনিংটা চেঞ্জ করে দিই, অর্থাৎ স্টাইল টপ 300 পিক্সেলস, আশা করি এবার কাজ করার কথা। তো আমি যদি পেজটাকে রিলোড করি, আপনারা দেখতে পাচ্ছেন জিনিসটা নিচে চলে আসছে। যদিও এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউজার সেটিংসের ক্ষেত্রে আমাদের হেডিংটা একটু উপরে, বাট প্রাইভেসি সেটিংসের ক্ষেত্রে হেডিংটা একটু নিচে। বাট আপনারা দেখতে পাচ্ছেন যে আমি জাস্ট সেটিংস ইন্ডেক্স পেজে, আমাদের মেন পেজে কিন্তু আমাদের স্টাইলিংটা অ্যাকচুয়ালি এরকম দেওয়া আছে, যেটা হচ্ছে টপ থেকে 250 পিক্সেলস। বাট আমি এখানে রিডিক্লেয়ার করার মাধ্যমে, অর্থাৎ আমি নতুন করে আবার ডিক্লেয়ার করলাম যে অ্যাকচুয়ালি স্টাইলটা হচ্ছে 300 পিক্সেলস। সো এভাবে ইনক্লুডেড পেজের মাধ্যমে আপনারা আপনাদের পেজের স্টাইলগুলোকেও চেঞ্জ করতে পারেন। HTML অর্থাৎ CSS কোডিংয়ের মাধ্যমে আপনাদের পেজের স্টাইলিংগুলোকে আপনারা চেঞ্জ করতে পারেন। সো বেসিক্যালি আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আপনাদের ইনক্লুড পেজের উপরে ডিপেন্ড করবে, সবার শেষে আপনারা যেই পেজটাকে ইনক্লুড করতেছেন সেটার উপরে ডিপেন্ড করবে আপনাদের পেজের বেসিক সব ধরনের স্ট্রাকচার। অ্যান্ড এটা এবং আরেকটা ব্যাপার আপনাকে বলতে চাই সেটা হচ্ছে, আপনার এর মাধ্যমে PHP, HTML, জাভাস্ক্রিপ্ট যে কোনো ধরনের স্ক্রিপ্টিং ফাইল অথবা যে কোনো ধরনের স্টাইলিং ফাইলকে আপনারা ইনক্লুড করতে পারেন ইনক্লুড ফাংশনের মাধ্যমে। সো এই কয়েকটা বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে ডাইনামিক পেজ তৈরি করার সময় PHP এর মাধ্যমে, এবং PHP স্ক্রিপ্টের ক্ষেত্রে আপনাদের গেট ভ্যারিয়েবলটা কীভাবে ইউজ করা হয় সেটা আপনাদেরকে খেয়াল করতে হবে। অর্থাৎ শুধুমাত্র আমরা আমাদের অ্যাড্রেস বারের এই লিঙ্কগুলো চেঞ্জ করার মাধ্যমে আমরা কীভাবে দেখার মাধ্যমে আমরা কীভাবে বুঝতে পারি যে জিনিসটা আসলে কীভাবে কাজ করতেছে। এবং আরেকটা জিনিস আপনাদেরকে দেখালাম সেটা হচ্ছে ইঙ্ক নামের ফোল্ডার তৈরি করা। অর্থাৎ এই জিনিসটা প্রোগ্রামারদের মাধ্যমে আমি যতদূর দেখে এসেছি, মানে 90% প্রোগ্রামার এই জিনিসটা ইউজ করে, অর্থাৎ ইঙ্ক নামের একটা ফাইল ইউজ করে, যেটা আমাদের ফোল্ডার ইউজ করে, যেটাতে সব .inc .php এই এক্সটেনশনের সব ফাইলগুলো থাকে। আপনারা যারা ওয়ার্ডপ্রেস ইউজ করেছেন তারা দেখে থাকবেন যে ইঙ্ক নামের একটা ফোল্ডার থাকে, যেখানে .inc .php নামের অনেক কিছু ফাইল থাকে। সো ওই ফাইলগুলোতে অ্যাকচুয়ালি বিভিন্ন কোডিং থাকে, এবং ওই কোডিংগুলোকে ইনক্লুডেড করার মাধ্যমে পুরো সিস্টেমটা কাজ করে থাকে। সো অ্যাকচুয়ালি ডাইনামিক পেজের উপরে টিউটোরিয়ালগুলো এই পর্যন্তই। আশা করি আর কোনো টিউটোরিয়াল তৈরি করতে হবে না, অনেকগুলো টিউটোরিয়াল তৈরি করতে হয়েছে আপনাদের জন্য, এবং আশা করি আপনাদের কিছু হলেও কাজে লেগেছে এবং আপনারা কিছুটা হলেও বুঝতে পারবেন, অর্থাৎ অন্যান্য প্রোগ্রামাররা কীভাবে কাজ করে সেগুলোর সাথে পরিচিত হতে পারবেন, এবং সেই সিস্টেমগুলো আপনারা দেখার মাত্র চিনতে পারবেন যে অ্যাকচুয়ালি এখানে কী হচ্ছে। আপনার অ্যাড্রেস বারটা দেখতে আজীব লাগে, বাট এখানে কী হচ্ছে আপনারা এখন বুঝতে পারবেন। সো নেক্সট টিউটোরিয়াল আপনাদের সাথে অন্য কোনো টপিক নিয়ে আবারও কথা হবে, এবং BDX এর পক্ষ থেকে আরও অনেক টিউটোরিয়াল পাবেন আপনারা আশা করি। এবং সে পর্যন্ত সাইন আপ করতেছি আমি ফয়সাল আহমেদ from BD